বাংলাদেশি নাগরিকের অভিযোগ ওঠা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি শংসাপত্র বাতিল হতেই হাইকোর্টের নির্দেশে এবারে তৃণমূলের প্রধানকে শোকজ নোটিশ পাঠালেন মহকুমা শাসক। কেন তিনি প্রধান পদে থাকবেন তার নির্দিষ্ট জবাব দিতে হবে 7 দিনের মধ্যে। কার্যত তৃণমূল প্রধানের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু। এদিকে এই ঘটনা সামনে আসতেই দায় ঝেড়ে ফেলছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রধানের গ্রেপ্তারি, সিবিআই তদন্ত সহ তৃণমূলকে তীব্র আক্রমণে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, যিনি কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে সুযোগ বুঝে দল বদল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ আরও কয়েকজন হাইকোর্টে মামলা দায়ের করেন। তিনি বাংলাদেশের নাগরিক। এই অভিযোগে তাদের অভিযোগ ছিল জাল নথিপত্র দিয়ে ওবিসি শংসাপত্র জাল করেছেন লাভলি খাতুন। বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির পর চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি জাল ওবিসি শংসাপত্র নিয়ে অভিযোগে দুবার শুনানি করেন। সেই শুনানির ভিত্তিতে প্রমাণ হয় লাভলি খাতুন ভুয়োভাবে সাক্ষী এবং বাবা ব্যবহার করে এই শংসাপত্র বের করেছিলেন। মহকুমা শাসক শংসাপত্র বাতিল করেন। পুনরায় হাইকোর্টে শুনানির পর হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসক এবার শোকজ নোটিশ দিয়েছেন লাভলি খাতুনকে। এই বিষয়ে বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শোনাবো। দেখেন, জেলা তৃণমূল যে বলছে আজকে 1.5-2 বছর ঘর সংসার করার পরে এই কথাটা বলছে, এটা বললে হবে না যে আমাদের কেউ না। তো ওকে সাপোর্ট করেছে কে? উনি কংগ্রেসের প্রতীকে জয় হয়েছেন ঠিকই, কিন্তু তাকে সাপোর্ট করে প্রধানকে তৈরি করেছে, তৃণমূল করেছে। তৃণমূল ঘর সংসার তৈরি করে নিয়েছে, 2 বছর হয়ে গেল। এখন বলছে কি ওই আমাদের কেউ না। তা ওরা ওই যদি কেউ না থাকে তাহলে ওকে সমর্থন কোথায় থেকে পেল? সমর্থন কে দিল? তাহলে আপনার যে মেম্বাররা ওকে সমর্থন করেছে তাকে দল বিরোধী কার্যালয়ে তাকে কেন মেম্বারশিপ বাতিল করা হলো না? প্রথম প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে। কিন্তু এখন যখন ফেঁসে যাচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীরা, এখন নিজের উপরে দায় নিচ্ছে না, বলছে আমরা জানি না, আমরা কিছু করিনি। মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন, আপনার নিউজ।